এই ভিডিওটা যদি আপনার কাছে মে মাসের 18 তারিখের আগে পৌঁছায় তাহলে এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বছরের সবথেকে গুরুত্বপূর্ণ দিন শুরু হতে চলেছে, আর সেই দিনগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই 10 দিনকে কসম করেছেন। তাহলে অবশ্যই আল্লাহর কাছে এই 10 দিন গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের নেক আমলের তুলনায় অন্য দিনের আমল নেই। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, এই 10 দিনের নেক আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। সঙ্গে সঙ্গে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও নয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদও নয়। তবে যে ব্যক্তি নিজের জান এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বার হয়ে গেছে কিন্তু কিছুই নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। আর এই 10 দিনের মধ্যে আরও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন, অর্থাৎ যেই দিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে উপস্থিত হয়। এই আরাফার দিনে যে সমস্ত হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয় তাদের দোয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং তাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। যদি 18 তারিখের সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায় তাহলে 27শে মে হলো আরাফার দিন। মুসলিম শরীফের একটি বর্ণনায় এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহর কাছে আশা করি যে তা বিগত 1 বছর এবং আগামী 1 বছর পাপের কাফফারা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। অর্থাৎ এই আরাফার দিনের রোজা রাখলে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই ভিডিওটা বেশি বেশি সকলের কাছে শেয়ার করবেন। যদি আপনার এই শেয়ার করা ভিডিওটা দেখে অন্য একজন কেউ রোজা রাখে তাহলে সেই পরিমাণ সওয়াবও আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শেয়ার করতে ভুলবেন না।